হ্যালো বন্ধুরা, আমি সোনাই লাইফস্টাইল আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ভয়েস নিয়ে। সকাল সকাল কাজ বাজ সেরে রান্না বান্না করে আজকে মাঠের দিকে একটু বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ সব জমিতে ধান কাটা হয়ে গেছে আর পুরো ফাঁকা পড়ে আছে। আবার চাষ হবে, খড়ার চাষ হবে, ধান চাষ হবে। ওইদিকে সব পাইপে জল দিচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে অনেক দিন থেকে ভাবছি এখানে সামনে একটা পুকুর আছে, পুকুরে আনতে যাব, কুলেখাড়া সে কাটা শাকগুলো আর হেলেঞ্চে শাক। তো তোমরা চলো, সঙ্গে থাকো। সব জমিতে পাইপে পাইপে জল দেওয়া হচ্ছে, আবারও চাষ হবে এদিকে। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে একটা পুকুর আছে, ওই পুকুরে যাচ্ছি। ফাঁকা জমির ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তায় রাস্তায়ও যাওয়া হয়, কিন্তু আমি জমি দিয়ে চলে এসেছি। জমি দিয়ে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া হয়, তাই জমি দিয়ে যাচ্ছি। অনেক দিন থেকেই মানে ইচ্ছে হচ্ছে যে হেলেঞ্চে শাক খাবো আর কুলেখাড়া শাক। তোমরা তো জানো কাটা শাক কত উপকারী জিনিস। কাটা শাকে যাদের ব্লাড কম থাকে তারা সকালবেলায় অনেকে ওই শাকটাকে তেতো করে রস করে খায়। আরও অনেক রকমভাবে খাওয়া যায়। আর এই দেখো জমিতে চলে এসেছি। লঙ্কা গাছ লাগিয়েছে, মূলো লাগিয়েছে, ধনেপাতা লাগিয়েছে, কপি লাগিয়েছে, সব একসাথে লাগিয়ে দিয়েছে। বেগুন গাছ লাগিয়েছে, আবার এদিকে পেঁপে গাছও লাগিয়েছে। মানে অনেক রকম পাঁচমিশালি সব লাগিয়ে দিয়েছে মাঠে। আমাদের জমি নয়, এগুলো লোকের জমি। আর এই দেখো পুকুরটা, সেই পুকুরে চলে এসেছি। পুকুরে প্রচুর জল আছে, পুকুর ভর্তি জল, কিন্তু পুকুরের চারিদিকে অনেক জঙ্গল। জঙ্গলগুলো প্রচুর ভয় লাগে, কেননা এখানে সাপ থাকে। আর এইখানে এই শাকগুলো হয়েছে। দেখো তোমরা কখনো দেখেছো কিনা এই শাক, জানি না, কিন্তু দেখো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এই শাকটা, এটা তেতো শাক বলে, হেঞ্চা শাক বলে অনেকে। আর আমরা তো সেটাই বলি, কিন্তু তোমরা কি বলো জানি না। তো এই শাকটা তুলতে এসেছি, আর কুলেখাড়া শাক তুলতে এসেছি। কুলেখাড়া শাক বাজারে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে পাশেই জমিতে যেহেতু পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, তার জন্য টাটকা টাটকা তুলতে এসেছি। এখন তো সেরকম ভালো পাওয়া যায় না, তো কাটা হয়ে গেছে। এখানে একটা বড় পাড়া সাপ আছে, সে সাপটা দেখে ফেলেছি। বাবারে, ওই দেখো জলটা লড়ছে, অনেক বড় সাপ। তো যার ভয় করছিলাম সেটাই আমার চোখের সামনে চলে এসেছে। আমি প্রচুর সাপের ভয় পাই, আর সেই সাপই আমার সামনে দেখা দিয়ে দিল। সাপটা আমার যেহেতু মানে আওয়াজ পেয়েছে আর জলের দিকে চলে গেল। আর এই দেখো সেই কাটা শাকগুলো, কুলেখাড়া শাক। এখন তো টাইম, ধরো সব গাছে মানে ফুল ফুটে গেছে, সব গাছে ফুল ফুটে গেছে। তবুও মানে যেগুলো ডগার ডগার পাতাগুলো আছে, কচি কচি পাতাগুলো আছে, সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবো। তো দেখো তোমরা চিনতে পারবে এই কাটা শাকগুলো, কুলেখাড়া শাকগুলো। তো এই শাকগুলো অনেক রকমভাবেই খাওয়া যায়। সকালে থেঁতো করে রস খাওয়া যায়, আবার অনেকে এই পাতাগুলো সেদ্ধ করে জলটাও খায়, আবার অনেকে মানে বড়া ভেজে খায়,
তারপরে শাক করে খায়, যে যেরকমভাবে খায়। অনেকে তো মানে থেঁতো করে রসটা অনেকে খেতে পারে না, কেননা এই রসের কিছু একটা মানে ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা অনেকে নিতে পারে না। কিন্তু আমরা থেঁতো করেই খাই, থেঁতো করেই রসটা খাই। থেঁতো করে রসটা খেলে মানে বেশি উপকার। বড়া ভেজে খেলে যতটা না কাজ হয়, থেঁতো করে রসটা খেলে সেই রসটায় বেশি কাজ হয়। তো এই শাকও তুলে নেব কিছুটা। তো এখানে এসব তুলতে এসে দেখতে পাচ্ছ পুকুরে কত চারিদিকে জঙ্গল। একটা বড় পাড়া সাপ দেখেছি, সাপ দেখে আমার জীবনে জল উঠে গেছে। এ দেখো হেলেঞ্চা শাক তুলে নিয়েছি অনেকগুলো, এগুলোও নিয়ে আসবো। আজকে যেহেতু সকাল সকাল রান্না বান্না সব কিছু হয়ে গেছে, এনে রেখে দেবো, কালকে রান্না হবে। তাই নিয়ে এসে রান্না হয় না, সকাল সকাল অনেক কাজ থাকে, শীতের দিনের বেলা কাজ করে শেষ করতে পারি না। তাই আগের থেকে তুলে নিয়ে রাখলাম, কালকে হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ।